আমি কি বানিয়েছি, আমার হাজব্যান্ড টিফিনে নিয়ে যাবে, প্লাস আমরাও খাবো। তো ডাল বানিয়েছি লাউ দিয়ে ধনেপাতা দিয়ে। এখানে বানিয়েছি ব্রেকফাস্টের জন্য উপমা। এখানটায় আলু পটল দিয়ে মাছ করে দিয়েছি, একটা মাছ, এটাকে কি বলে, বাটা মাছ। আর এখানটায় হচ্ছে রাঙা আলু ভাজা হচ্ছে, ঠিক আছে, লবণ হলুদ দেবো। এই হচ্ছে এখানকার ব্যাপার স্যাপার। তো বন্ধুরা, আজকে লাঞ্চ মেনুতে কি আছে, আমি তো লাঞ্চ তো একটু আগেই করি। তো আজকে এইটা আছে, ভাত আছে রাঙা আলু ভাজা, এখানটা আছে লাউ দিয়ে ডাল। আজকে ওয়েদার একদম তোমাদের কি বলবো, মানে মেঘলা ওয়েদার। আর সেই সাথে আছে দই পটল। তো আছে গিয়ে তোমাদের দই পটল। তো গতকাল আমি রাত্রিরে ভাবছি, আমার না দই পটল ভীষণ ফেভারিট। তো গতকাল আমি রাতে আলু পটল দিয়ে মাছের ঝোল করেছিলাম, ঠিক আছে। 500 পটল কিনেছি 50 টাকা দিয়ে। তো আমার হাজব্যান্ড বললো যে পটল দিয়ে মাছের ঝোল করনি? হ্যাঁ করেছি তো। মানে প্রথমে দই পটলটা পড়েছে, ভালো খায়, মানে না সরি, দই পটল খায় কিন্তু অত ভালো খায় না, মানে আমার পোস্ত খেতে ইচ্ছা করলো তাই। তো যাই হোক, গতকাল যখন মাছের ঝোল করেছিলাম রাত্রিরে, সেই মাছের ঝোলের কিছুটা অংশ আমি রেখে দিয়েছিলাম যাতে অফিসে নিয়ে যায় আর কি। গতকাল পার্শে মাছ আলু পটল দিয়ে করেছিলাম, আর সেই সাথে দই পটল করেছিলাম রাত্রিরে। আহ কি স্বাদ, মানে সেই স্বাদ, এই যে সেই স্বাদ, এত ভালো লাগে খেতে। আর আজকে সকালবেলা করলাম লাউ দিয়ে ডাল, রাঙালু ভাজা আর উপমা। এর থেকে বেশি কিছু হয় না। কালকে অনেক কিছু রান্না করব বলে ভেবেছি, দেখা যাক কতটা করি। লাউ ডাঁটা কিনেছি, সেটা কেটে রেখে দিয়েছি, সেটা করব। শিম আর নেব না, শিম এখন আর ভালো লাগছে না। এই দই পটল দিয়ে খাওয়া হয়ে যায়। আমার কি বলো তো, বেশি তরকারি পাতি ভালো লাগে না, এক তরকারি ঠিক আছে। সকালে অত বেশি খাওয়াও যায় না, বুঝতে পেরেছ? আজকে কথা বলতে বলতে আলুতে, রাঙা আলুতে দুবার লবণ দিয়ে দিয়েছে, মানে একবার যে দিয়েছে আমার মনেই নেই, আরেকবার দিয়ে দিয়েছে। নুনে বিষ হয়ে গেছে, নুনে বিষ না, নুনটা একটু বেশি হয়েছে। 500 রাঙা আলু কিনেছিলাম, এই নিয়ে 2 দিন হলো, আরেকদিন হয়ে যাবে আমার একার মতন। আমার এই রাঙা আলু মুচমুচে করে খেতে খুব ভালো লাগে। রাঙা আলু খাওয়া কিন্তু খুব ভালো। কি বলে প্রেশার কন্ট্রোল করে না কি করে জানি না। আমি যেহেতু মাছ খাই না, না খুব মুশকিল। মাছ হলে, মাছ ভাত হলেই হয়ে যায়। ডালটার মধ্যে ধনেপাতা দিয়েছি। ডালটা ভালো হয়েছে, কিন্তু একটু নুনটা কম হয়েছে। ডালে নুন কম, আলুতে, আলু ভাজাতে নুন বেশি, ব্যালেন্স হয়ে যাবে। লেবু পাওয়া যাচ্ছে না জানো, পাওয়া যাচ্ছে না, মানে এই বাড়ি থেকে নিই তো, তাদের কাছে নেই। আমার বরকে কত বলি যে হাওড়ায় পোস্টিং আছে, একটু লেবু নিয়ে আসো, ভাই ভুলেই যায় নাকি, পাই না। ভাবো, ডিউটি করে হাওড়ায়, পাই না। কষ্ট করে তো একটু এগোতে হয়, স্টেশনের বাইরের দিকটা পাওয়া যায়, আর আমি গেলে কত নিয়ে আসে, কত পাওয়া যায়।
হাওড়া এত ভালো লেবু পাওয়া যায়, সে আর বলবার কথা না, জানো। এসব লাউ, পেঁপে, এগুলো কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য খুব ভালো, খুবই ভালো, খুব হেলদি খাবার। আমি খেতে পছন্দ করি না, বাট হেলদির জন্য খাই। এগুলো কি ভালোবেসে খাই তা না। এই গরমকাল আসছে, এরপর টিফিনে দই বড়া। আমি তো দই বড়াটা সেই লেভেলে বানাই। সেই মানে সেই দারুণ। উফ, দারুণ খেলাম। ডালটা লবণ কম হচ্ছে, ভালো হয়েছে। আলু ভাজাটা লবণ বেশি, ব্যালেন্স হয়ে গেল। বরকে কী কী টিফিনে দিলাম জানো? শশা কেটে দিলাম, ফ্রিজ থেকে কমলা লেবু নিয়ে গেলাম, ভাত করে খাবে বলে উপমাটা খেয়ে গেল, চা খেলো, দুটো টোস্ট বিস্কুট খেলো, মাছের ঝোল, ডাল, মাছের ঝোল, ডাল আর আলু ভাজা। পটলটা দিইনি, বাসি ছিল, মাছের ঝোলটাই দিয়েছে। পটলটা সত্যি কথা বলতে অল্প করেই করেছি, বেশি বাসি ভাল লাগে না। রাত্রিরে খেলাম, এখন খেলাম ঠিক আছে, রাতেরটা এই বেলা খেলাম ঠিক আছে। বাসি ধাসি দিনের পর দিন, হ্যাঁ। এগুলো খেলে, এই থালায় যে আমরা এইভাবে খাচ্ছি না, কে জানি বলতো ছোট লোক, আমি জানি না কে বলতো, বাট সেই আর কি। ব্যাস, খাওয়া শেষ। আজকে ছোটোর মধ্যেই ভিডিওটা রাখলাম। বেশি কিছু তো খাইনি আজকে। এরপরে একটা জিনিস খাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। নালে খাবো না, তোমাদের এমনি শেয়ার করে ভিডিওটা শেষ করছি, এন্ড করছি। এই দেখো কাঁঠালি কলা আমার টেবিলেই থাকে, আমি রোজ খাই। এই যে এই কলাগুলো 5 টাকা করে নিয়েছে, হ্যাঁ চুটকি। এখন কলার প্রচণ্ড দাম। কিছু পেঁপে কেটে রেখেছি, কিছু নয় মানে একটাই পেঁপে রেখেছি, কিছু পিস হয়েছে, এটাই বলতে চাইছি। এটা হচ্ছে আমার বাপের বাড়ি থেকে আনা হয়েছে, তো সেই পেঁপে আর কি, বুঝতে পারছো তো। কিছু নরম আর কিছু শক্ত, বেশিরভাগই শক্ত। উপর দিকটা নরম হয়ে গেছে, নিচের দিকটা শক্ত রয়ে গেছে।